যখন পত্রিকা দেখে বেরোলাম, গতকালকে রিপোর্ট হচ্ছে 415 জন শিশুর মৃত্যু হয়েছে। সাথে আরেকটা খবর আছে, এটা হচ্ছে যারা রেজিস্ট্রি করে নাম লিখিয়েছেন তাদের মধ্যে। কিন্তু বাংলাদেশে গ্রামে গঞ্জে অনেকে মারা যায়, কিভাবে মারা যায় জানে না, এর সংখ্যা কত আমরা জানি না। এই খবর দেখে বেরোলাম, আর এই যে এখন প্রায় 12টা বাজে, এর মধ্যে আর কতজনের মৃত্যু ঘটেছে, কতজন এটা আক্রান্ত হয়েছে আমরা জানি না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সরকারের পক্ষ থেকে কোনো প্রেস নোট শুনেছেন যে আজকে এটা হচ্ছে, আজকে এইটা যাতে যারা আক্রান্ত হয় তাদের জন্য এটা করতে হবে, এটা করতে হবে? কোভিডের সময় যেরকম জরুরি অবস্থা জারি করে বলা হয়েছিল শুনেছেন? শুনি নাই। আমি তাই অনতিবিলম্বে দাবি করি, আর যাতে একটি শিশুর মৃত্যু না ঘটে তার জন্য সরকার দায়িত্বশীল আচরণ করে। এইবার আসি, এই ঘটনা ঘটলো কেন? শুনেছেন নেতৃবৃন্দ বলেছেন আমাদের বাংলাদেশে অনেক সংকট আছে, কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল, ভোট ছিল না, কিন্তু অনেক যে সাফল্য, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে দেখবেন যে কি বলে যে বয়স, মানে বেঁচে থাকার বয়সের পরিমাণ বাড়ছিল। তার অন্যতম কারণ কি জানেন? শিশু মৃত্যুর হার কম ছিল তাই। আর আমাদের আরেকটা অনন্যতা ছিল দুনিয়ার মধ্যে, এইটা একটা ঈর্ষণীয়, আমরা অল্প সময় যথাযথভাবে টিকা দিতে পারি। এবার ঘটলোটা কি? স্বৈরাচারী সরকার বিদায় দিল, কিন্তু স্বৈরাচারী সরকার তো একটা বাজেট রেখে গেছে। এখন তথ্য বেরোচ্ছে এই খাতে, মানে স্বাস্থ্য খাতে 41,407 কোটি টাকা তারা রেখে গেছিল। টিকা কেন তো অসুবিধা হওয়ার কথা ছিল না, কেন হলো না? কেন? তথ্য বেরোচ্ছে কারুল সাহেব ব্যস্ত ছিলেন, উনার গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ফোন আছে, ওইটার কিভাবে আরো বেশি সুবিধা আদায় করা যায় গভর্নমেন্টের কাছ থেকে। উনি যে ট্যাক্স ফাঁকি দিয়েছিল সেইটা কিভাবে মৌকুফ করা যায়, নিজের যে অনিয়ম ছিল, ওনার নামে যে মামলা ছিল, এটা কিভাবে প্রত্যাহার করা যায়, কিভাবে ইউনিভার্সিটি নেওয়া যায়, ওইটায় ব্যস্ত ছিল। আর নূরজাহান নামে একজনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল। আমি ভাই পত্র পত্রিকায় পড়তেছি, ভালো জানি না, সে নাকি 3 জনকে দায়িত্ব দিছিল। তারা ইউনিসেফের কাছ থেকে আমরা টিকা কিনতাম, এসে বলছে ইউনিসেফের কাছ থেকে কেনা যাবে না। এটা কোনোদিন শুনেছেন ভাই? ইউনিসেফ বলে হুঁশিয়ার করছে কেনা যাবে না। আমাদের সাংবাদিক ভাইরা খুঁজে বের করছে, কারণ হচ্ছে ইউনিসেফের কাছ থেকে কিনতে গেলে নাকি কমিশন পাওয়া যাবে না, বাইরের থেকে কিনবে কমিশনের জন্য। আমি ধিক্কার জানাই এবং দাবি করি এই সরকারের কাছে, এই তথ্য যদি সঠিক হয় তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী অন্য কথা শুনতে চাই না। কোন অজুহাতে, কি কারণে আজকে যারা দায়িত্বে ছিল ডক্টর ইউনূস সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? জনগণ জানতে চায়, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চায়।